নমস্কার বন্ধুরা, সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব কমলা গীতা বীণা প্রকাশনী থেকে প্রকাশিত সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গব্যঙ্গ বইটি থেকে বুদবুদ। শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আমি বিভূতি। মাইকের ডান্ডাটা বাঁ হাতে চেপে ধরে ডান হাত হাওয়ায় ছুঁড়ে মঞ্চে দাঁড়ানো যুবকটি একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করল। গলায় একটা গাঢ় নীল রঙের রুমালের ফাঁস, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ডান হাতে স্টিলের কবজি বালা, গলায় সোনালি পদক, বুক পালোয়ানের মতো, টান টান চোখে রঙিন চশমা। আপনাদের আমি কিচ্ছু দেব না, কিচ্ছু করবও না। ভোট দিতে হয় দেবেন, না দিলে গলায় ন্যাপকিন দিয়ে আদায় করব। সে টেকনিক আমার জানা আছে। আমার পাশে বসেছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক, দুধের মতো সাদা চুল, টকটকে ফর্সা রং, ভাঙা গাল, চোখে নিকেল ফ্রেমের পুরু লেন্সের চশমা। কনুয়ের খোঁচা মেরে বললেন, এই তো চাই, সাবাস ভাই, বাপের বেটা। খোঁচাটাই খুব বিরক্তি বোধ করলাম। থিয়েটার কি সিনেমায় এই ধরনের সহদর্শক ভীষণ জ্বালাতনের। মেয়ে ছেলে হলে মধুর লাগে, বুড়োর খোঁচায় মধু নেই। মনে মনে একটা গালাগাল দিলাম, খাটের মরা। মঞ্চের যুবক তখন বলছে, আমি মশাই 47-এর প্রোডাক্ট। আমার বাবা ছিলেন জেনুইন দেশ সেবক, বিপ্লব টিপ্লব করেছিলেন, দু চারটে পটকা মটকা ছুঁড়েছিলেন খেকুড়ে সাহেবদের দিকে। ওরা বলতেন বোম, আমি জানি পটকা। বোম হলো আমাদের কালের মন্ডা মিঠাইয়ের মতো মাল, আমরা ঘরে ঘরে তৈরি করি। আর মানুষ মারার উৎসব তো লেগেই আছে। কারুর একটু বেচাল দেখলেই ডজন খানেক টপকে দিই। সব সময় একটা দুটো মাল পকেটে মজুদ। আমাদের কাছে জীবজন্তুর দাম আছে, মানুষকে আমরা পশু বলেও মনে করি না। মানুষ হলো ভুসি মাল, তরফের বিচিলি গোছা গোছা আঁটি বাঁধা গরুর খাদ্য। বৃদ্ধ ভদ্রলোক খ্যাচ করে একটা খোঁচা মেরে বললেন, বাহ বাহ, ছোকরা আচ্ছা বলছে। একটু কাত মেরে বসলাম। বিভূতি বলেই চলেছে, গুরুদেব বলেছিলেন, মরতে মরতে মরণটাকে শেষ করে দে একেবারে। ওই একটা লাইনই মনে আছে গুরু। ছেলেবেলায় আমার বিপ্লবী বাবা এইসব খুব বলতেন নেচে নেচে। আমার বাবাকে দেখে সার বুঝেছি মশাই, টাকাটাই সব। মানি মানি মানি, সুইটার দেন হানি। ভোগের জন্য টাকা, যোগের জন্য টাকা। টাকা থাকলে মান সম্মান ইজ্জত যশ খ্যাতি প্রতিপত্তি। টাকা না থাকলে আমার বাবা বেশ ছিলেন বামুন্ডলে মানুষ। পার্টি ইস্তাহার আদর্শ নিয়ে বায়ুবুক, নিরালম্ব। হঠাৎ কি হলো, শাদি করে বসলেন কচি একটা মেয়েকে। আমার মা ছিলেন পয়লা নম্বর ইডিয়েট, আদর্শবান পুরুষ দেখে সরম্বরা হয়ে গেলেন। মা ছিলেন 22 সালের প্রোডাক্ট, চরকায় সুতো কাটতেন, লাল পাড় খদ্দরের শাড়ি পরতেন, স্বদেশী গান গাইতেন চোখ মুখ লাল করে। আমার সেই স্বদেশী মা এখন মিডওয়াইফ, মানুষের বাচ্চা বের করেন। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার টাকায় মা আমার পেচ্ছাপ করে দেন বলেছেন। হে ধাত্রী পান্না, টাকার মহিমা তুমি কি বুঝবে বলো? সে বোঝে আমার বউ। বৃদ্ধ ফিস ফিস করে বললেন, একটু অশ্লীল হয়ে যাচ্ছে। আমি শুনেও শুনলাম না, আমার কান বিভূতির দিকে। বিয়ের ব্যাপারটা আমি আগেই সেরে নিয়েছি। আপনারা সকলেই জানেন, লেট ম্যারেজ আর্লি অরফ্যান, আর্লি ম্যারেজ লেট অরফ্যান। তেল কলওয়ালার এক দপকা মেয়েকে বের করে এনেছি। শ্বশুরটা খুব বাগড়া দিচ্ছিল, ছোট মতো একটা ছেড়ে দিল। কলু বেটা এখন পঞ্চভূতে মিশে গেছে। বউ আর তেল কল দুটোরই আমি এখন মালিক, তাই আমার এত তেল আনি। মেয়েদের কাছে বাপের চেয়ে প্রেম বড়, প্রেমের চেয়ে পয়সা বড়। স্মাগল সোনা দিয়ে আমার বউকে মুড়ে দিয়েছি, বাপের শোক ভুলে গেছে। মেয়েরা মশাই মজার জিনিস। মেয়েরা ফিনফিনে মেনিমুখ ছেড়ের চেয়ে গুন্ডা ফুন্ডাদেরই একটু বেশি পছন্দ করে। আমার অফিসিয়াল বউ একটা, আনঅফিসিয়াল অনেক। বুঝতেই পারছেন, মেয়েদের ওপর এমনি আমার হোল্ড আছে। আমিও বিপ্লবী, তবে আমার ফাদারের ফ্যাশনে নয়। আমার পথ আলাদা পথ। সবাই বলে ব্রিটিশের জেল বাবাকে বীর্যহীন করে দিয়েছিল। আমার জন্মটা বকলমে, কে জানে সালা কে কি বলে। জ্ঞান হয়ে তক দেখে এসেছি আমার জীবিকাহীন বিপ্লবী বাবা আর দেশি মা সংসার চালাতে অষ্টক প্রহর চুলোচুলি করছেন। অন্নপূর্ণার আবদারে মহাদেবের কাঁচা কোঁচা খুলে যাবার জোগাড়। দেশ স্বাধীন করে বাবা আমার কখনো মুদির দোকানের কর্মচারী, কখনো বিড়ি বাঁধার শ্রমিক।
এরই মধ্যে দিয়ে পথ করে করে আমার যৌবন। ফাদারের হেড অফিসে সব তালগোল পাকিয়ে গেল। গঙ্গার ধারে গিয়ে উবু হয়ে বসলেন। সারাদিনের কাজ ঢেউ গোনা আর বিড়বিড় করে বকা। হাতে একটা গাছের ভাঙা ডাল নিয়ে ঘুরতেন। বাবা বলে ডাকলে থমকে দাঁড়িয়ে পড়তেন। ঘোলাটে চোখে তাকিয়ে বলতেন, মারবি? মার মার, এই নে খুলে দিচ্ছি, বলে কাপড় খুলে দিতেন। বিশ্বাস করুন, হৃদয়টা আমার পাথরের, তবু সে দৃশ্য আজও আমি ভুলতে পারিনি। গঙ্গার পাড়ে গাছের ডাল হাতে আমার সর্বত্যাগী উলঙ্গ বাবা। তাই আমি আজ ভোগী। আমার বাবার ত্যাগ, আমার মার ত্যাগ আমি এক জীবনের ভোগ দিয়ে উসুল করে নেব। আমি হারেম বানাবো, মদের ফোয়ারা ছোটাবো, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার আমার টেবিলে, কাউকে কিছু দেব না। দাঁড়ান, একটু জল খেয়ে নি। বিভূতি এক চুমুক জল খেলো। বাবার জন্য পেনশনের ব্যবস্থা করতে গেলাম। কর্তৃপক্ষ জানালেন তিনি যে বিপ্লবী ছিলেন সার্টিফিকেট চাই। কে সার্টিফিকেট দেবে? কোনো প্রতিষ্ঠিত বিপ্লবী? শুনলেন কথাটা? বিপ্লবীদেরও ক্লাস আছে। প্রতিষ্ঠিত বিগ্রহ হওয়া চাই। নদীর ধারে নুড়ি সিংহাসনে শালগ্রাম। সুতলা ক্ষয়ে গেল। একজনকে ধরলাম, যে মাল বললে পাগলের আবার সার্টিফিকেট। এক কলি গানও গাইলেন সেই গাইয়ে বিপ্লবী, যার পিতামাতা বদ্ধ পাগল। ভালো কি হয় তাদের ছেলে? অবশ্য পেনশনের আর প্রয়োজন হলো না। একদিন দেখা গেল গঙ্গার একটা পরিত্যক্ত ভাঙা ঘাটে বিপ্লবী বিপিন বাবু মুখ থুবড়ে পড়ে আছেন। হাতে তখনও সেই গাছের ডালটা মুঠো করে ধরা। পাশে মুখ চুন করে বসে আছে তার শেষ জীবনের ফ্রেন্ড, একটা লেডি কুত্তা, যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা তার দার্শনিক আলাপ চলত। পাশের বৃদ্ধ হঠাৎ ধর্মর করে উঠে পাশের প্যাসেজে গিয়ে দাঁড়ালেন। প্রথমটা বুঝতে পারিনি বৃদ্ধ কি করতে চাইছেন। মঞ্চের দিকে মুখ করে যতদূর সম্ভব চিৎকার করে বললেন, ও বাবা বিভূতি, তোর বাবা এখনো মরেনি রে। এই দেখ, এই দেখ বেঁচে আছি। এই দেখ, পায়ে আমার ছেঁড়া কেটস, পরে আঙুলটা বেরিয়ে আছে। বৃদ্ধ ডান পাটা তুলে দেখাতে গিয়ে ধরাস করে পেছন দিকে পড়ে গেলেন। দর্শকের মধ্যে থেকে কে একজন বলে উঠলেন, বুড়ো মরে রে। প্যাসেজের পাশে যারা বসেছিলেন তাদের মধ্যে দু চারজন দৌড়ে এলেন। বিভূতি মাইক ছেড়ে মঞ্চের সামনে এসে বললেন, কে আপনি? বৃদ্ধকে ততক্ষণে ধরাধরি করে দাঁড় করানো হয়েছে। যন্ত্রণার গলায় বললেন, আমি তোর বাবা রে। বিভূতি বললে, আপনি তাহলে আমার গডফাদার। সুরাট কংগ্রেসে সুরেন বারুজ্যের দিকে জুতো ছড়েছিলেন? না বাবা, আমরা ছিলাম নরমপন্থী। টোটাল ফ্রিডম চাইনি বাবা। হোম রুলেই সন্তুষ্ট ছিলাম। জেল খেটেছি অনেক বছর, ক্ষমতা দখল করতে পারিনি। নেপই মেরে দিয়েছে দই। এখন এই ডান পায়ে একটা ছোট মতো এক্সিমা, সেটাই গত 30 বছর ধরে চুলকোচ্ছি। ডাক্তার দেখিয়েছি বাবা, বলছে সারালে হাঁপানি হবে। কি করি বলতো? এক্সিমা ভালো না হাঁপানি ভালো? তুই এত সব জানিস বিভূতি, এটা আমায় বলে দে না। ভোট দেবেন? আগে বলুন, তাহলে বলবো। লিস্টে নাম থাকলে নিশ্চয়ই দেবো রে। তুই যে আমার ছেলে, তাহলে এক্সিমাটাই থাক। উইপিং না ড্রাই? ড্রাই বাবা, খুব চুলকোয়, খোসা ওঠে, শীতে বাড়ে। যাক, তবু ভালো, খুব বেশি ছড়াবে না। হাঁপানিতে বড় শ্বাসকষ্ট, মায়ের আছে। হাঁপানিতে আবার পরমায়ু বেড়ে যায়। আর ক বছরই বা চুলকোবেন? ঘন্টা তো শুনতেই পাচ্ছেন। এবার তো যেতে হবে। তা হবে, তা হবে। বৃদ্ধকে আমার পাশে বসিয়ে দিয়ে গেল। আমি ছোঁয়াচো বাঁচিয়ে আর একটু সরে বসলাম। বিপ্লবী মাথায় থাকুন, এক্সিমা চুলকোতে হাতে গায়ে খোঁচা মারলে স্পষ্ট প্রতিবাদ করব। ইয়ার কি নাকি? বিপ্লব এক জিনিস, এক্সিমা আর এক জিনিস। বিপ্লব তেমন ছোঁয়াচে নয়। বিপ্লব ধরলে পার পাওয়া যায়। প্রতি বিপ্লব দিয়ে বিপ্লবকে ঠেকিয়ে রাখা যায়। মিলিটারি দিয়ে বিপ্লব চুরমার করা যায়। বিপ্লবীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। কিন্তু এক্সিমা একবার ধরলে আর রক্ষে নেই। সারা জীবন চুলকে যাও ঘেঁষর ঘেঁষর করে। বিভূতি আবার মাইকের সামনে চলে এসেছে। বাঁ হাত দিয়ে মাথার ঝাঁকড়া চুল ঠিক করতে করতে আবার সে শুরু করলো, আমি মশাই নেতা ফেতা নই, আমি একটা চামচে। বৃদ্ধ আমার দিকে সরে এসে জিজ্ঞেস করলেন, চামচে কি বাবা? আমি বললাম, ইম্পসিবল। আপনার পাশে বসে কারণ বাবার সাধ্য নেই থিয়েটার দেখে। আমি আর বিরক্ত করব না, শুধু চামচেটা বলে দাও বাবা। চামচে হলো চাটুকর, ফেউ। বৃদ্ধ আবার ঠিক হয়ে বসলেন। ইতিমধ্যে বিভূতি অনেক কথা বলেছে, শোনা হয়নি। বিভূতির দিকে যখন কান দিলুম তখন সে বলছে, পৃথিবীর সমস্ত প্রাণীর দুটো জাত, খাদ্য আর খাদো, বাঘ আর ছাগল। নীতি একটাই, কিল আর বি কিল্ড, মারো আর না হলে মরো। আমি যার চামচে, পলিটিক্সের তিনি প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলেছেন। রাজনীতি এখন মুদির দোকানে বিকোয়।
কেউ নগদে কেনে, কেউ ধারে, বেশিরভাগই ধারের খদ্দের। নগদে কেনার পয়সা মধ্যবিত্তের নেই। আমরা গ্র্যান্ড পলিটিক্যাল গ্রোসারি শপের সেলসম্যান। আমরা যা বিক্রি করি সবই অ্যাডাল্টারেট, ভেজালে ভর্তি। চিনিতে বালি, ঘিয়ে পশুর চর্বি, এক্সট্রাক্ট বের করা মশলা। ভেজালটাই এ যুগের প্রকৃষ্ট খাদ্য। খাঁটি আমাদের পেটে সহ্য হবে না। আমরা সবাই বাঁচতে চাই। বিদ্যাসাগর মশাইয়ের সুবোধ বালক গোপাল যাহা পায় তাহাই খায়, কদাচ অবাধ্য হয় না। অবাধ্য হইলেই আমাদের হাতে দাওয়াই আছে, তাহারই কয়েকটি প্রয়োগ করিলেই বুড়ো গোপালের দল বাধ্য, বশীভূত। এটা কি ল্যাটিন আমেরিকা, ভিয়েতনাম না আফ্রিকা? লিবারেশন লিবারেশন করে দেশ জুড়ে আধিক্যতা চালাবেন? ওসব ইয়ার্কির কোনো মানে হয়? একেই গরম, তাই লিভার, ওদিকে সালা হার্টের ছেঁদা বুঝে আসছে, রক্ত ঘন হয়ে জমাট বেঁধে যাচ্ছে, স্নায়বিক দুর্বলতা, লো প্রেশার, দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে, নুন আনতে পান্তা পোড়াচ্ছে, পলিউশন, সাফোকেশন, ইনফ্লেশন, ডিকটেশন, অ্যাবর্শন, হাইপারটেনশন, কনজেশন, লিকুইডেশন, ম্যানিপুলেশন, মেস্টুরেশন, কমপ্লিকেশন, স্টেরিলাইজেশন, সিভিলাইজেশন, অ্যাফেকশন, অ্যাডিকশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, একেবারে সানিয়ে ছেড়ে দিচ্ছে। কে চায় মশাই রক্কু ঝামেলা? ওসব পলিটিক্স এর ঝামেলায় ভদ্রলোক যায়, হয় বড়লোক না হয় লোফার, ব্যবসাদার না হয় চোর। এদের হাতেই ব্যাপারটা থাক না। আপনারা হঠাৎ মাথা গরম করে এমনি গরম মাথাকে আরো কেন গরম করবেন? যুবকদের জন্য হিন্দি ছবি আছে, রাস্তায় পেট পিট বের করা জুলিয়েটটা আছে, চাকরির ধান্দা আছে, ডিগ্রি ডিপ্লোমার কসরত আছে, ব্যস্ত থাকার মতো আরো কত কি আছে। কবিতা আছে, সাহিত্য আছে, যাত্রা আছে, শৌখিন থিয়েটার আছে, বারোয়ারি আছে, কালচারাল ফাংশন আছে, চুল আছে, দাড়ি আছে, অফসেটে ছাপা সিনেমার কাগজ আছে, প্রেম আছে, বিরহ আছে, রেজিস্ট্রি আছে, ড্রাগস ভেনো আছে, পরের পয়সায় বিলাইতি আছে, মরা পোড়ানো আছে, পরচর্চা আছে, বাস আছে, আরো কত কি আছে, কত কি ভালো কাজ আছে। ঢেরেদের জন্য চাকরি আছে, বাকরি আছে, বাঘ আছে, বকেজা ছেলে আছে, প্রেম লেখা মেয়ে আছে, মেয়ের পেছনের পেউ তাড়ানো আছে, জামাই ধরার পণের টাকা রোজগার আছে, ঘুষ আছে, অফিসে পরস্পরের পেছনে কাঠি দেওয়া আছে, লেডিস স্টেনোস্টাইপিস টেলিফোন অপারেটর আছে, রেসের মাঠ আছে, পরস্ত্রী আছে, জন্ম নিয়ন্ত্রণের বটিকা আছে, বাসে ট্রামে লেডিস সিটের কাছে দাঁড়াবার ধান্দা আছে, দক্ষিণেশ্বর, তারকেশ্বর, বক্রেশ্বর, রামেশ্বর আছে, ধার আছে, পাওনাদার আছে, ডান্ডা আছে, মাইনে বারবার ধান্দা আছে, ঠান্ডা আছে, ছেলের চাকরির জন্য চাকরিদাতাদের ড্রাই তৈল দেওয়া আছে, গিন্নিকে পেটানো আছে, পাশের ফ্ল্যাটের ক্যাপ্টেনের সঙ্গে সাপ্তাহিক ঝগড়া আছে, তাস আছে, জুয়া আছে, শালা আছে, শালি আছে। এত সব থাকতে আপনারা মাইরে খামোকা কেন জেনুইন পলিটিক্স করবেন? রাজনীতি হলো ত্যাগীদের জিনিস। আপনাদের কি ত্যাগের বয়স হয়েছে গুরু? আমাদের ধাতে কি ত্যাগ সইবে মাইরি? আপনারা হলেন বরেণ্য ভোটার, আপনারা হলেন ডোনার, পোচার, সাফারার, চামার, ধামার, ব্লাফার। আপনারা শুধু ভোটটি বাক্সে ফেলে দেবেন। আপনারা সব কাস্টার। বছরে বছরে একটি করে সন্তান বউয়ের পেটে কাস্ট করবেন, একটি করে ভোটার দেশকে উপহার দেবেন। ভোট হলো আপনাদের মেয়ে, পাত্রস্থ করে দিন, তারপর বরাতে যা থাকে হবে। আর বরাত হলো রেসের ঘোড়া। আমিরও করতে পারে, ফকিরও করতে পারে, তবে জেনে রাখুন ভোট দিয়ে কোনো সালা কোনো কালে বড়লোক হতে পারেনি। চুরি ছাড়া বড়লোক হবার অন্য কোনো রাস্তা নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, ভাগ্য ফেরাতে হলে লাইন দিতে হবে, তদবির লাগাতে হবে। ভেবে দেখুন 60 কোটি মানুষ যদি পেছনে পেছনে লাইন দেয় কি অবস্থা হবে? অর্ধেক সালা ভারত মহাসাগরের জলে গিয়ে পড়বে। অতএব একজন দুজন ভাগ্য ফেরাবে, অন্যে তাকে ঈর্ষা করবে। ঈর্ষা করার মতো লোকও তো চাই, তা না হলে ঈশ্বরের দেওয়া ঈর্ষা বস্তুটা যায় কোথায়? ঈর্ষায় যদি জ্বলে পুড়ে শুদ্ধ না হলেন, তাহলে মরণকালে যে নরক বাস হবে মশাই। বৃদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমি পেচ্ছাপ করব বিভূতি। কি করবেন? পেচ্ছাপ বাবা? কোথায়? আমার মুখে? ছি ছি বাবা, তোমার মুখে কেন, পেচ্ছাপখানায় করে আসুন। কে আটকে রেখেছে আপনাকে? তুমি রেখেছো মানিক আমার। তুমি একটু থামো, ফিরে এলে শুরু করো। ঠিক আছে, ততক্ষণ দেশাত্মবোধক গান হোক। আমি কি দেশাত্মবোধক গান ভালোবাসি? নিজে যে একসময় এমনি করে হাত মুঠো করে গাইতাম, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, কোন শুকরের বাচ্চা পরাধীনতা চায় রে চায়। বৃদ্ধ সুর করে গেয়ে উঠলেন। বিভূতি মঞ্চের সামনের দিকে সরে এসে বললেন, দূর মাইরি, ওটা গান নয়, কবিতা।
সব গুলিয়ে ফেলেছেন দাদু। দেশাত্মবোধক গান হলো এইটা। বিভূতি পাছা দুলিয়ে দুলিয়ে টুসকে দিতে দিতে গেয়ে উঠল, হাম তুম এক কামরে মে বন্ধে হো আর চাবি খো যায়। হাম তুম। কোথা থেকে ম্যারাকাস বেজে উঠলো, ঝ্যাক ঝ্যাক ঝ্যাক। ভঙ্গতে বল ফুটলো, টাকা 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 ডুম, টাকা 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 ডুম, টাকা টাকা ডুম। বিভূতি ঘুরে ঘুরে নাচছে, হাম তুম এক কামরে মে বন্ধ হ্যায়। বৃদ্ধ বললেন, পাগল ছেলে, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে, কি একটা গানকে স্বদেশী গান বলে চালিয়ে দিলে। জ্ঞান গম্ভীর মাথা খেয়ে বসে আছে, তুমি আমাকে একটু পেচ্ছাপখানায় নিয়ে যাবে? সে কি রে বাবা, এ তো আচ্ছা জ্বালা হলো। না মশাই, পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। বৃদ্ধ গলা ছেড়ে চিৎকার করলেন, বিভূতি বিভূতি। বিভূতি যেন আমাদের কাটছেন। বিভূতির গান থেমে গেল, চিৎকার করে বলল, কি হলো আবার? এই ইয়াং ম্যানটি আমাকে পেচ্ছাপ করাতে নিয়ে যাচ্ছে না। সে কি, যুবকদের কাজই হলো বুড়োদের পেচ্ছাপ করানো। যাও খোকা, ভ্রষ্টাচারের দায় পড়ো না।